নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ বড় সাইজের সয়াবিন নিয়েছি। এবার সয়াবিনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর এটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। দশ মিনিট পর সয়াবিনগুলো একদম ভিজে ফুলে উঠেছে। এবার সয়াবিন থেকে আমি জল চেপে চেপে এইভাবে বের করে নেব। সয়াবিন থেকে এক্সট্রা জলটা আমি চেপে বের করে নিয়েছি। এরপর সয়াবিনগুলোকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। যেহেতু সয়াবিনগুলো বেশ বড় সাইজের, সেই জন্যই আমি কেটে নিচ্ছি। আপনারা যদি ছোট সয়াবিন দিয়ে রেসিপিটা বানাতে চান, সেক্ষেত্রে আর কেটে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন, এইভাবে আমি সব সয়াবিনগুলো কেটে একটা বড় বাটিতে আমি রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর সামান্য একটু পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলেই ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো এখানে ভেজে নিতে হবে। তবে সয়াবিনগুলো খুব বেশি ভেজে নেওয়ার কোনো দরকার নেই। হালকা যখন ব্রাউন কালার এসে যাবে, তখনই বুঝবেন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন, সয়াবিনগুলো হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার সয়াবিনগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম আবারও 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। এখানে বলে রাখি, আপনারা যদি সাদা তেল দিয়ে রেসিপিটা বানাতে চান, সেক্ষেত্রে সাদা তেল দিয়ে বানাতেই পারেন। এরপর এই রান্নাতে আমি আলু ব্যবহার করব। আলুগুলোকে এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তারপর কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ, আর দুটো লবঙ্গ। এবার গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। দেখুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। পেঁয়াজে হালকা ব্রাউন কালারও এসে গেছে। এই স্টেজে দিয়ে দিলাম রসুন বাটা।
পেঁয়াজ আর রসুনটা আমি আরও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আদার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম, এতে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, এই স্টেজে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পর আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, ঠিক ততক্ষণই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে, রান্না ততটাই ভালো হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই স্টেজে ভেজে রাখা সয়াবিন আর আলু একসঙ্গে অ্যাড করে দিলাম। আবারও সয়াবিনের সঙ্গে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আমি 5 মিনিটের মতো সয়াবিনের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে জল অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু এরকম শুকনো শুকনো বানিয়ে নিতে পারেন। আমি একটু গ্রেভি বানাতে চাই, সেই জন্য দিয়ে দিলাম উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে সেই রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। তো জলটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন জলটা ফুটে এসেছে। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর আবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি প্রথমেই গোটা গরম মশলা ব্যবহার করেছি, সেই জন্য গরম মশলার গুঁড়োটা আমি খুবই সামান্য পরিমাণে ব্যবহার করলাম। তারপর ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন একদম রেডি হয়ে গেল সয়াবিনের দুর্দান্ত একটি রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।